আমি কারোর মাথায় উকুন আছে, আমি তো তাদের মাথা তো আর হাত দিয়ে দেখতাম না, তার মাথার মধ্যে উকুন আছে কি আছে আমি কি তুমি আমি জানি দেখতাম যে ওরকম কোনো ব্যক্তি, আমি যতটা পারতাম তার থেকে সরে যেতাম। 12 দিন খেলাম না, আবার মানে খেতে পাই না, ঠিক আছে, বা কখন চালই থাকলো না হয়তো ঘরে, খেতে পেলাম না। আবার কখনো দেখা যায় যে 15 দিন খেতে পেলাম না, কখনো 10 দিন খেতে পেলাম না, কখনো 5-6 দিন খেতে পেলাম। বর্তমানে আমি রয়েছি রানাঘাট স্টেশনের। আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি রানু মণ্ডলের বাড়ি। আজ আপনাদেরকে রানু মণ্ডলের অজানা সমস্ত কথা কিন্তু শোনাতে চলেছি, যেই সমস্ত কথা কিন্তু আপনারা এখনো পর্যন্ত শোনেননি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং রানুদি বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু জানাবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। রানাঘাট স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় রানু মণ্ডলের বাড়ির যে গলি রয়েছে সেই গলির একদম কাছে। একটু সামনের দিকে যাচ্ছে, দেখাচ্ছি সামনের একদম শেষ মাথায় কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়ি। এই গলির একদম শেষ মাথায় কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়ি। চলুন তাহলে আস্তে আস্তে রানু মণ্ডলের বাড়ির দিকে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় রানু মণ্ডলের বাড়ির একদম পেছন সাইড, আর পেছন সাইডটাই কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়িতে ভেতরে যাওয়ার জন্য গলি। আর দেখতে পাচ্ছি গলির দুই সাইডে কিন্তু একদম জঙ্গল হয়ে গেছে। আর সামনের অংশটাও যদি আপনারা দেখেন, সামনের অংশেও কিন্তু ঠিক দেখতে পাচ্ছি সেই এখনও পর্যন্ত সেই জঙ্গলে কিন্তু রয়েছে। আমি আগের বার যখন এসেছিলাম তখনও এমন পরিস্থিতি ছিল, আর এখনও দেখতে পাচ্ছি এমনই পরিস্থিতি। আর এটি কিন্তু রানু মণ্ডলের বাড়ি, আশা করি আপনারা সকলেই জানেন। আমাদের কেমন আছেন? কেমন আছেন? আচ্ছা, সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন? সকালে চা খেয়েছিলাম, চা মুড়ি। চা আর মুড়ি খেয়েছিলেন? বিস্কুট তো নেই ঘরে। বিস্কুট নেই? আর ভাত রান্না করেননি আজকে? হ্যাঁ, ভাত রান্না করেছি। ভাত রান্না করেছে? শুধু ভাত নাকি? শুধু আলু সিদ্ধ ভাত, ভাজা, একটা আলু ভাজা, একটা আলু সিদ্ধ। আচ্ছা রামদি, আমরা কিন্তু আজকে আপনার কাছ থেকে আপনার জীবনের অজানা কিছু কথা মানে শুনবো। অ্যাকচুয়ালি আপনি যখন ভাইরাল প্রথম হয়েছেন মনে আছে? 2019-এ যখন ভাইরাল হয়েছিলেন, আপনি স্টেশনে ছিলেন। স্টেশন থেকে 2019-এর আগের ঘটনা। হ্যাঁ, 2019-এর আগের ঘটনা ছিল, অথবা 15-16। আচ্ছা, স্টেশনের আগে যখন আপনি থাকতেন, হ্যাঁ, স্টেশনে যারা হলো যে ভিখারি থাকতো বা যারা থাকতো, আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে ওনাদের মাথায় উকুন রয়েছে। আবার আমি এসব ব্যাপারে কখনো কাউকে বলিনি, বরং আমার নামে মিথ্যে কথা বলেছিল। আচ্ছা, আমি কারোর মাথায় উকুন আছে, আমি তো তাদের মাথা তো আর হাত দিয়ে দেখতাম না, তার মাথার মধ্যে উকুন আছে কি আছে কখনো, যেমন যতটা পারতাম তাদের থেকে একটু সরে সরে বসতাম। যদি বুঝতাম যে ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে এরকম, তাহলে বা গায়ে গন্ধ বা বসা যাবে না, তাহলে নিজেই উঠে যেতাম সেখান থেকে। কিন্তু তার বিনিময়ে তাকে তাদের ব্যাপারে তাদের কিছু বলতাম না। এখন স্টেশনে তোমার গিয়ে ভিখারিও থাকে, এবং যারা রেলযাত্রী তারাও থাকে বা যায়, বা ধরো কেউ ট্রেন ফেল করলো সেরকম ব্যক্তিও কেউ থাকে, বা পকেট মার, ছিনতাইবাজ, চোর, বিভিন্ন রকমের মানুষ সেখানে থাকে, তাই না? কেউ হয়তো দেখা যায় যে মানে খুব ডাকাত বা ভিখারি, মানে যেগুলো আর কি চিটিংবাজ। তখন তাদের মধ্যে তুমি কি করে বুঝবে কে কোনটা? কিন্তু তুমি তো সাবধানই থাকবে যে না, তোমার একটু সাবধান থাকা দরকার। দেখবে কারোর পকেট থেকে পাস মেরে নিল, চিন্তা। অনেকবার এগুলো শোনা যায় যে ট্রেনে উঠে কারোর পকেট মার হয়েছে, বা ট্রেন থেকে নামার সময় পকেট মার করেছে, এগুলো তো শোনা যায়। তো এইগুলো যাদের অভ্যাস, সেসব মানুষেরও সেখানে ছিল বা থাকে। তো কথা হচ্ছে যে যদি বা ওই ধরনের মানুষ থাকে, তো তাদের তুমি কি করে চিনবে? তুমি কথা বলছো কার সঙ্গে, বা তুমি নামবে, যদি একটু সাবধানী হলো তোমার পকেট মার হয়ে গেল, মানে যারা নাকি ওরকম, তাই না? আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনি সকল মানুষের থেকে একটু দূরে থাকতেন? অবশ্যই, আমি বুঝতাম না আমার ঠিক হবে না তার পাশে বসা, তাহলে আমি উঠে যেতাম। এবং অনেক মানুষ যে খুব ঠ্যাঁটা, মানে জঘন্য, ওইসব ব্যক্তিরা কী করতে জোর করে এসে বসতে। কারণ আমার এই জামা কাপড়ে এবং ধুলো, মানে ধরো ধুলো বা যেগুলো ময়লা, ভেতরে আমার জামা খুব পরিষ্কার থাকতো, তাছাড়া এইগুলো যেগুলো পরে আছি এগুলো তো মানে দেখে মনে হবে না যে পরিষ্কার পরিচ্ছন্ন, যে কেউ দেখে বলবে হয়তো ময়লা। এবার আমি জানি, তুমি কি তুমি জানো, ও কি ও জানে নাকি? আমরা সবাই তো নিজেদেরকে জানি। অতএব সেখানে আমি যখন দেখতাম যে ওরকম কোনো ব্যক্তি, আমি যতটা পারতাম তার থেকে সরে যেতাম। হ্যাঁ, সরে গিয়ে বসতাম, বা আমি দাঁড়িয়ে থাকতাম, যে বসে এরকম ধরনের থাকতাম। কিন্তু যতটা পারতাম তার থেকে একটু দূরে থাকারই চেষ্টা করেছি বা থেকেছি। আচ্ছা নাউদি, আপনি যখন ভাইরাল হননি, আর যখন প্রথম ভাইরাল হন, সেই জীবনের আর প্রথম ভাইরাল হওয়ার জীবনের কি আপনি পার্থক্যটা পেয়েছেন?
দেখো, কোনো একটা স্টেশন মানে আমি তো একটানা তো স্টেশনে থাকতাম না, আমাকে বাড়িতে থাকতে হতো। বাড়ি থেকে দেখতাম দোকানে, ধরো আমার টাকা আছে অথচ আমি দোকানে যেতে পারছি না। এই কারণে যে দোকানে যদি আমি যাই তো দোকানে কি হতো, সেই দোকানে অত ভিড় হতো যে ভিড়ের জন্য সে দুপুরের খাওয়াও শেষ হয়ে যেত, বা রাতের খাওয়া হবে কিনা তার কোনো আশা থাকবে না। সেই ক্ষেত্রে আমি ভাবতাম তো কী করবো, তাহলে খালি হাতে এসে তো লাভ নেই, বাড়িতে ঘরে এসে তো রান্না করে যদি খেতে না পারি বা না পারো তাহলে কি কতটা কষ্টের কথা। তো আমার বাইরে তখন কি হয়, বিকেল হয়ে গেল বা দুপুর হয়ে গেল, আর সম্ভব না, বা বিকেলে সে দোকান থেকে আনা সম্ভব না, তখন ওই আমাকে চলে যেতে হয় ওরকম স্টেশনে, কিংবা বেগোপাড়া কোনো একটা টেম্পলে, আনে ওই জিসাস মেরি যিশু মারিয়ার যে ফটো, সেখানে গিয়ে বসে থাকা। তো সেখানে বসা তো সম্ভব না রাত্রিবেলায়, মশার কামড়, কারণ চারিদিকে ময়লা যে যেরকম পেরেছিল, যেমন ওই দিকটা দেখো কত ময়লা, তো ওগুলো তো জীবাণু, ওগুলো থেকে তো মানুষের রোগ হয়। এবার ওসব কথা তো কেউ বোঝে না, ওখানে যদি জ্বালিয়ে ফেলে, যাদের যেরকম ময়লা নিজে জ্বালিয়ে ফেললো, তাহলে মানুষের মশা সৃষ্টি হয় না। আচ্ছা রামাদি, আপনি যখন প্রথম ভাইরাল হয়েছিলেন আপনার একজন ভিডিও করেছিল, তো সে কি আপনাকে মুম্বাই সাথে করে নিয়ে গেছিল নাকি আপনি নিজে গেছিলেন? দেখো, দুজন ব্যক্তি ছিল, আমি 5 নম্বর প্ল্যাটফর্ম রানাঘাট 5 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম। আচ্ছা, তো ওখানে বসে আছি, যেমনটা আর কি রোজ বসে থাকতে হতো কারণবশতে বসেছি। তারপরে দেখি হঠাৎ অতীন্দ্র আর ওর নামটা কি হলো, একটা বন্ধু, পরিষ্কার মতো এরই মতো ধরো কিছুটা, তো সে দুটো বন্ধু মিলে আমার কাছে মানে গিয়ে আমাকে 5 নম্বর থেকে 6 নম্বরে নিয়ে আসলো। আচ্ছা, তো 6 নম্বর প্ল্যাটফর্মে বসে তারপরে আমাকে গান গাইতে বললো, তো আমি গান গাইলাম। আপনি কি তখন মানে গান গাইতে পারতেন আগের থেকেই? হ্যাঁ, গানতে, কারণ কি তো গানগুলো তো আমার শুনে শেখা না। আচ্ছা, তোমার রেডিও বা মোবাইলে জানি না কটা শিখেছি, বাট রেডিও থাকতো ঘরে। আর রেডিওতে তো ওরকম যে মোবাইলের মতো মানুষ ব্যবহার করছে, যেমন পকেট রেডিও, তাই তো। তো সেই ক্ষেত্রে বড় রেডিও থাকতো, মিডিয়ামও থাকতো, আবার তোমার কি ছোট রেডিও থাকতো। তো সেই ক্ষেত্রে আবার তোমার যদি কেউ গান হতো সেটা শুনতাম, কিন্তু মোবাইলের গান তো সবসময় সম্ভব না, যার মোবাইল তার গানে হচ্ছে সে চলে যাচ্ছে, তাই না। কিন্তু আমার পক্ষে সম্ভব, কিন্তু আমি যেগুলো জানতাম সেগুলোই গাইতাম। আচ্ছা রামদি, আপনি যখন বসে থাকতেন হলো ভাইরাল হওয়ার আগে রানাঘাট স্টেশনে, তখন কি আপনি এমনিতেই গান করতেন নাকি ভিডিও করছে যখন সেই সময়টায় গান করেছেন? না না, আমার হয়তো আমার পরিস্থিতি হিসাবে, যেমন পরিস্থিতি যদি দেখতাম খুব দুঃখে, তখন আমি মনে মনে ভাবতাম একটা গান গাই, আমার পরিস্থিতিটা যা ভুলে যায় আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দুঃখ বলানোর জন্য আর কি গানটা করতেন। হ্যাঁ, তো গান তো তার জন্যই না, মনে দুঃখ হলো। আচ্ছা, সেই অতীন্দ্রদা কি এখন আসে, খোঁজ নেয় মাঝে মাঝে? না, এখানে আর আসে না, যখন খুব ভাইরাল হয়েছি সেই 2019-এ, তখন সব সময় আসতো। তাহলে এবার আমরা জিজ্ঞাসা করব, আপনি যে এখানে একা থাকেন, তা আপনার যখন শরীর অসুস্থ হয় তখন দেখাশোনা কে করে, বা ডাক্তারের কাছে কিভাবে আপনি যান? আমি তো যখন আমার শরীর খারাপ করে তখন আমি যে সহ্য না করতে পারি, তখন আমি যিশু করি, যিশু করতে করতে যে সেদিনকার ঘটনাটা বললাম। আচ্ছা, না এমনি চিকিৎসা কি আপনি? চিকিৎসা না, শুধু সেই বছরে যখন এসেছিল, যে বছর ছিল সেই বছরে যে এসেছিল না, ওই তখন বাস অতটাই। তারপরে তো আর আমাকে কেউ কোনো ওষুধ ফষুধ দেয়নি, বা আমার কোনো এমন কিছু কষ্ট হয়নি যার জন্য আমাকে বলতে হবে যে ওষুধ। আমার ওষুধ খাওয়াতে অভ্যাস নেই, ট্যাবলেট খাওয়া অভ্যাস নেই। আমার মাসি যে ছিল তার অভ্যাস, ওর কথায় কথায় ট্যাবলেট খাই, তো আমার সে অভ্যাসটা নেই। তাহলে আমি কি করবো বলো, আমি ওই যিশু করি। সেদিন যে ঘটনাটার কথা বললাম, অত যন্ত্রের মধ্যে তখন এসেছিল, আর ওর দুটো বন্ধু এসেছিল। হ্যাঁ, যাই হোক, 2 বন্ধু না 2 বন্ধু এসেছিল। তো সেই দিন আমি বললাম মদের গন্ধে আমি ভাতও খেতে পারিনি, সেই গন্ধে। ভাত তো বেশি আনি, অল্প করে এনেছিল, ছোট একটা এতে করে। কিন্তু কথা হচ্ছে যে ওই ভাতটা তো আমাকে খেতে, অত মদের গন্ধে আমি কি করে খাবো? বুঝলাম, অভ্যাস থাকতো সে কথা, আমি খেতে পারিনি, খাইনি। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে ওই যে ট্যাবলেটটা আমি দিয়েছিল ছোট্ট একটা, বললাম না বড় একটা মুসুরির ডাল কত মোটা বড় হয়, সব থেকে বড় মুসুরির ডাল, সেরকম একটা ট্যাবলেট আমাকে দিয়েছে। আমি খেয়ে আমি রাত্রেবেলায় কখন যে ঘুমিয়ে গেছি আমি জানি না, সে ঘুম আমার ভেঙেছিল, সকাল দেখেছি সেই দিনকার ঘটনা বলছি। তো কথা হচ্ছে অতটাই। আচ্ছা, আর আরেকটা বিষয় যে এখন যেহেতু গরমকালে আপনার বাড়িতে ফ্যান এইসব সমস্ত কিছু কি ঠিক আছে নাকি ফ্যান খারাপ হয়ে গেছে? চলে, ফ্যান চলে, কিন্তু কি অনেক সময় কি হয়, আমার ঠান্ডা সহ্য হয় না,
তার জন্য আমি অনেক সময় কী করি, মানে বন্ধ করি। আবার দেখি খুব মশার উৎপাত করছে, মশা হয়েছে, তখন আবার চালাই। আবার দেখি ঠান্ডা লাগে। এই সারাটা রাতের মধ্যে এই চলে। কখনো বন্ধ করতে হয় রাতে উঠে, আবার কখনো মানে চালাতে হয়। তো কারণ থাকে, আমি যে ফ্যানটা চলছে কেন বন্ধ করলাম। তারপরে ঠান্ডার সময় তো মারাত্মক এসি মানে বরফ একদম। তো তার মধ্যে কী করে, ফ্যান তো আর চালানো যায় না, সেটা আমি বরফও সহ্য করা যায় না। যখন বলি যে আশেপাশে কেউ ফুল স্পিডে এসি চালিয়েছে, তো তখন দেখা যায় যে সে হয়তো কম করলো। আচ্ছা 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 রানুদি, এবার আমরা একটু ফ্যামিলির দিকে আসি। যে আপনি যে এখন বর্তমান সময় এত কষ্ট করে জীবনযাপন করছেন, তাই এই বিষয়টা আপনার যে মেয়ে রয়েছে অথবা ছেলে রয়েছে, ওনারা কি জানে? অবশ্যই জানে, নিশ্চয়ই জানে। এমন কোনো ব্যাপার থাকে না যে ওরা জানে না, ছেলে মেয়ে আমার জানে না তা নাই। কিন্তু কথা হচ্ছে যে তাদের জীবনে যে শত্রু ছিল বা হয় জানি না, আমি সে কথা বলতে পারবো না এখনও আছে কি না, সেই শত্রুরাই জানে, আমার ছেলে মেয়ে জানে, বা আমি যতটা অনুভব করেছি বুঝেছি সেই ক্ষেত্রে কথাটা বলছি। তবে কথা হচ্ছে যে মানে জানে, তা এখন আপনার কোনো খোঁজ নিচ্ছে না অথবা খোঁজ খবর নেয় নিশ্চয়ই, কিন্তু আমার সাথে কোনো কথা হয় না। আচ্ছা, কারোর হয়তো কোনো শত্রুর সঙ্গে কথা বলে, বা কোনো শত্রু বলতে যারা ওদেরই শত্রু, তাদের সঙ্গে না আমার ছেলে মেয়ে যখন থেকে ওরা ওদের কাছে, তখন থেকে আমি জানি যে আমার না, সব ওদের এবং ওদের মতোই ওদের স্বভাব হবে। এটা স্বাভাবিক না? তুমি ধরো তোমার পরিবার, তো তোমার পরিবারের মধ্যে তো তুমি একজন হবে নাকি, তোমার তাদের মতোই ব্যবহার হবে না। এবার আমার কাছে যখন থেকেছে, আমি ছোটবেলা থেকে এখানে, ছোটবেলায় আমার কাছে যখন থেকে আমার মতো, এখন ওরা কি হয়, ওদেরও মা বাপ আমারও মা বাপ, মানে এই ধরনের মানে ব্যাপারটা ঘটেছে। ঠিক আছে, যে মানে বলার এখন তোমার সেদিন যেমন তোমায় বললাম, তোমার পরিবারে যদি তোমার বংশে তোমার দাদা বা তোমার মা বা তোমার ঠাকুমা বা তোমার বোন বা ভাই কারোর মতো হয়, তখন তুমি তাকে সেই নামেই ডাকো নাকি, বলো যে আমাদের এই জিনিস এটা এই হয়েছে না। আচ্ছা রামাদি, তাহলে শত্রুর কথা বললেন, একটা বিষয় জানার আছে, আপনার কি কোনো শত্রু রয়েছে বর্তমান সময়ে? দেখাতে যায় না, আর কারণ আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, শত্রুতাও করিনি, যার জন্য কেউ আমার শত্রুতা করেও জিততে পারে না সহজে নাকি, তো আর পারবে না। কারণ আমি যদি কারোর সঙ্গে শত্রুতা করতাম তাহলে নাই জানতাম, আমি কারোর সঙ্গে কোনো শত্রুতা করিনি, কারোর কোনোদিন ক্ষতি কামনা করিনি, কখনো না। ঠিক আছে, কিন্তু তবুও মানুষ মানে তাদের আচরণ ব্যবহারের দ্বারাই যখন রাগায়, তখন হয়তো যেটা না বলা উচিত সেটা মুখ দিয়ে বেরোয়, কারণ কি ওরা তো তারই যোগ্য। অবশ্যই, সে তো একটা মানুষকে যদি প্রতিনিয়ত যদি আমি ভালো মানুষ, আমাকে যদি রাগিয়ে ওরা যদি সেই রাগানোর ভিডিওটা বানাতে চায়, যে হ্যাঁ ওদের নিজেদের স্বার্থের জন্য না, ভিউজ কামাবে বা কিছু ব্যাপার যার জন্য স্বার্থের জন্য, এক কথায় বলা হয়, সেই স্বার্থের জন্য যদি ওরা ওরকম করে, তাহলে আমার যে ধৈর্যটা সেটা কাটছে, বাঁধনটা। এবার তোমরা দেখলে যে এইটুকুনি সময়ের মধ্যে কতটা তোমার মেন্টালি টর্চার করলো বা অত্যাচার করলো, সেটা তুমি বুঝতে পারলে তো। ওদের আচরণ স্বভাব যদি ওই ধরনের হয়, তো সেখানে মানুষকে তাদের কী বলা যাবে, ওই ধরনের মানুষদেরকে তুমি বলো তো। এরকম ব্যাপার যে ভালো মানুষের মাথা কি করে খারাপ করতে হয়, ওই সব বিদ্যা ওদের জানা আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ এমন থাকে, যেহেতু হাতের পাঁচটা আঙুল সমান হয় না, আপনিও জানেন সেটা, আমিও জানি। ঠিক কথা, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে যতটা পারি ওরা সহ্য করা যায় না, যেগুলো সে কি করে সহ্য করবে বলো। আপনি তাহলে বললেন যে আজকে খাওয়া দাওয়া মোটামুটি ভাত রান্না করে খেয়েছেন? ভাতটা বানিয়েছিলাম, কারণ আমার খিদে পেয়েছিল, জানি না। চাল কি বাড়িতে আছে? চাল ওই 1 কিলো করে ঢেলে দিয়েছিল না, ওই তোমার গিয়ে একদিন ওই হাফ লেডিস বলি একজন এসেছিল, সে পাড়ারই ছেলে, কিন্তু ওর নামটা যে তুমি জানি না, ছোটবেলা থেকে আমাকে ও চেনে, আমিও চিনি। আচ্ছা, লঙ্কা। আর একটা বিষয়, অনেকে বলছে যে আপনি নাকি নোংরা পোশাক আশাক পরে সবসময় দাঁড়িয়ে থাকেন, আমাকে কমেন্ট করে অনেকে বলছে কমেন্টের মাধ্যমে, তা আপনার বাড়িতে কি অন্য কোনো জামা কাপড় নেই এমন কথা বলছে, তো তার কি বলতে চান? না, অবশ্যই নেই, যদি পারো আমার জন্য নিয়ে এসো, কিন্তু নেই বলেই আমাকে এরকম পরে থাকতে হয়। এমনকি রাতে যখন শীত করে ঠান্ডা লাগে, তখন আমাকে তখন আর আমি দেখি না যে এই জামাগুলো পরা উচিত না কি পরা উচিত, তখন তাও ঠান্ডার জন্য পরতে হয়। এখন একটা অভ্যাস হয়েছে, এখনও তো নয় যে রাত্রে ঠান্ডা লাগে না, শীত এখনও ভাব রয়েছে, বেশ ঠান্ডা লাগে। অনেক সময় যারা নাকি যাদের অনেক গরম লাগে ওরা ফুল এসি চালায়, তার জন্যে বিভিন্ন কারণের জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন আমাকে কিন্তু এগুলো সহজে ছাড়তে পারি না, যা পরে আছি তাই পরতে হয়। এমনকি স্নান করেও আমি যা পরে আছি তাই, কারণ আমার কাছে অন্য আর থাকে না যেগুলো আমি এইগুলো ছেড়ে সেটা পরবো।
আচ্ছা, তাহলে তাহলে তো আপনি যে আগের থেকে এখন তো বলতে গেলে সেই কষ্টেই জীবনযাপনই করছেন বর্তমান সময় 2025 এই আজকের মুহূর্তে, তো সেই কষ্টে। হ্যাঁ, যেমন ধরো সকালে যেখানে ধরো বিস্কুট চা খাওয়া উচিত বা ধরো নাস্তা করা উচিত, সে নাস্তা তো খেতেই পাই না, সেই মানে পাই না। এই মানে পুরো বছর হয়ে যায় কিন্তু কোনোদিন নাস্তা খেতে পাই না। সে তুমি বোধহয়, তুমি না আরেকজন একটা ভাই, সে আমার জন্য 2 দিন এনেছিল রুটি আর ঘুগনি, তাও কি ঘুগনি এনেছে, আর সে সে মানে গোটা গোটা সিদ্ধ হয়নি। আর আরেকজন এনেছিল, সেও এনেছিল ওই 2বারই ওই এনেছিল। যে একবার যা আনে, সিদ্ধ, আপনি কি যে যা আনে তাই খেয়ে থাকেন নাকি বাড়িতে কিছু তাই থাকে? তো খেতে হতো, তাই কি, হ্যাঁ অবশ্যই তাই। যে যা বলতে, 2বার নিয়ে এসেছিলো রুটি আর ঘুগনি, সেটা খেয়েছি। এবং ভাবছি যে খাবো না, কিন্তু খিদেতে তাই খেতে হয়েছিল রুটি। 3টে কি 2টো করে রুটি আনতো, তাই খেয়েছি। রুটি খেয়ে দিনটা কাটিয়েছেন সম্পূর্ণ? না, রাতে হয়তো ভাত বানিয়েছি, মনে আচ্ছা। আসছে না, কিন্তু যখন খুব খিদে পেয়েছে তখন রুটি ওই ছিঁড়ে টুকরো করে ওই রুটি আর ঘুগনি খেয়েছি। তো ঘুগনি দেখা যায় প্রচণ্ড ঝাল মেশানো, খেয়ে হজম করা সহজ কথাও হয় না, তার মধ্যে গোটা গোটা থাকে। আবার কখনো দেখা যায় একদম ম্যাশ করে নিয়ে এসছি, যাক সেটা খেয়ে দিয়ে বললাম হাফ চাল দিয়ে কিছু, সেই চাল আছে কিছু, সেই, হ্যাঁ সেই কিছু আছে আর চালটা, কিছু হ্যাঁ, এখন রেখে দিয়েছেন হ্যাঁ এমন ওটা চাল ভাবে? আছে। হ্যাঁ। আর যেটা আগে প্রথমে এনে দিয়েছিল হাফ লেডিস, যার কথা বললাম, হ্যাঁ। ওর নামটা জানি না, আমার যাই হোক। বলতে ইচ্ছে করছে না যে আমি তাকে এরম বলি, কিন্তু যেহেতু তার নাম জানি না, কিন্তু এখানকারই ও ছেলে, ওই মানে পাড়ার মেয়ে মার্কেটে স্কুলেও যেতে দেখেছি, আমাকেও ও ছোটবেলা থেকে জানে, আমিও চিনি। কিন্তু ওই ব্যক্তি আমাকে লেডিস সাইকেল এনে সিয়াম 1 কিলো চাল এনে দিয়েছিল। আচ্ছা, তাহলে কিন্তু আমরা জানতে পারলাম যে এখন রানুদের নেই, কিন্তু এখন এখন মানে আবার সে আগের মতন পরিস্থিতি বলতে গেলেই চলে, খুব কষ্টে জীবনযাপন করছে। ঘরে একজন এসে চাল দিয়ে গেছে, ওইটুকুনি চালই রয়েছে, আর তেমন কিছু নেই। আচ্ছা, একজন কমেন্ট করে বলছিলেন যে আপনি নাকি একসময় সমস্ত বিরিয়ানি সমস্ত কিছু ফেলে দিতেন, তা এখন উনি এখন খেতে পাচ্ছেন না, এই কথাটা? না, এখন তুমি ধরো তোমার মানে পাঁঠার মাংস, তোমার পাঁঠার মাংস তো আমার ভালো লাগে না, না। তুমি পাঁঠার মাংস বানিয়ে আর সেই বিরিয়ানিটা আমি খেতে পারবো না, তার ফেলেছি, সে তো কোনো অন্যায় করিনি, না, আচ্ছা। যেটা আমি খেতে পারবো না। আর এই কথাটা ওই ব্যক্তি যতবার আসে অতবার আমাকে এই কথাটা বলে, বিরিয়ানি, আরে পাঁঠার মাংস আমি খেতে পারি না। আচ্ছা, আমরা যে ভিডিওতে দেখেছি আপনি বিরিয়ানি ফেলে দিচ্ছেন, ওগুলো তার মানে পাঁঠার মাংস ছিল? পাঁঠার মাংস। আচ্ছা আচ্ছা, তার ওই জন্য ফেলেছি। যেগুলো আপনি খেতে পারেন না সেগুলো ফেলেছি। আচ্ছা, মুরগির মাংস আপনি খান? না, মুরগির মাংস খাই, হ্যাঁ। কিন্তু মুরগির মাংসটা যদি দেখি পচা হয় তাহলে তো ফেলতে হয় আচ্ছা, না। সে তো অবশ্যই। তাহলে। আচ্ছা, এমন আমাদের কিন্তু ইচ্ছা করে ফেলতেন না, উনি সেটাই বোঝাতে চাইছেন। আর এখন তাহলে বলছেন ভাত আছে, চলুন দেখি, তার মানে দেখে নিন যে আপনার বাড়িতে এখন কি কি রয়েছে বর্তমান সময় আপনি বলছিলেন। এই দেখো। আচ্ছা আজকে সকালে বানানো তাজা ভাত। আচ্ছা, এই ভাত আপনি খাচ্ছেন, সরু চালের ভাত রয়েছে, আর শুধু ভাত ভাত নাকি ভাতের সাথে কিছু রয়েছে? না নেই, তুমি তো দেখছো, এই দেখো পেঁয়াজ কাটা আছে এখানটায়, আর লঙ্কা, এই যে লঙ্কা, এই যে আচ্ছা, এই পেঁয়াজ। এই তাও লঙ্কা লঙ্কা মানে ইয়ে নেই, তাজা নেই, পেকে গেছে আবার পচে গেছে, তাই না? আচ্ছা, আর এই ভাত এই লঙ্কা দিয়ে আপনি এখন জীবনযাপন করছেন এইভাবে, হ্যাঁ। তো আলু ছিল, আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়েছি, একটা দুটো আলু, একটা ভাতে দিই, ছোট্ট একটা আলু ভাতে দিয়েছি, আর একটা তোমার গিয়ে ছোট থেকে একটু বড়, সেটাকে ভেজে টুকরো টুকরো করে ভেজেছিলাম, বুঝলে, ছোট ছোট টুকরো করে ভেজেছিলাম, সেটা দিয়ে খেয়েছি, সেটা মিশিয়ে আর কি খেয়েছি, 2টো আলু। আচ্ছা, আর মাঝে মধ্যে তো আপনি বলছিলেন যে মানে না খেয়ে দিনকাল কাটছিল। হ্যাঁ, অনেকদিন এরকম বললাম আর না এখন তোমাকে, তো কখনো 6 দিন, কখনো তোমার গিয়ে 12 দিন, কখনো 8 দিন 10 দিন, কখনো বা তোমার গিয়ে 15 দিন, কখনো বা 20 দিন। আচ্ছা, এমন আপনি না খেয়ে থাকতেন, তাও আজকের দিনে এসে আপনি 2টো ভাত আর ওইদিকে লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কোনো রকমে মেখে খেয়েছেন। হ্যাঁ, এই তো প্রায় দিন, এই তো রোজই বলতে গেলে চলে, ওর কারণ সবজি তো কেউ সহজে আনে না, না না কেউই আনে না। ওই একদিন ওই তোমার গিয়ে একবার এসেছিল, সেই ব্যক্তি যা 60 টাকার সবজি নিয়েছিল, 60 টাকা, সেই সবজি দিয়ে সেই যা খেয়েছি, ওটা যে জানুয়ারি মাসে বোধহয়, জানুয়ারি মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের রাত দিকে। আচ্ছা, তার মানে এখন আগের তুলনায় আপনি অনেকটা কষ্টেই তার মানে জীবনযাপন হ্যাঁ, করছেন। ঘরে দেখো বিস্কুট নেই, ওই ঘর তুমি নিয়ে আসলে ওটা তো না, কিন্তু ওই বিস্কুট মানে ঘরে কোনো বিস্কুট নেই, আচ্ছা, না ঘরে কোনো গুড্ডে, না কোনো অন্য কোনো বিস্কুট। আচ্ছা, ঘরে নেই। তাই মানুষকে জন্য আপনার সকালবেলায় সাথে এখন আর দেখা করতে আসে, অনেকে কমেন্ট করে অনেক কথা বলে, কেউ কি আসে এখন আর আপনার সাথে দেখা করতে? না, কারণ মানুষ তো স্বার্থপর, তো যদি মানুষত্ব থাকতো তাহলে অবশ্যই এসে দিত এবং জিজ্ঞেস করতো যে না সময়ের বন্ধু ছিলে, ওরা বলতো ওরা আমার সময়ের বন্ধু ছিল, সময়েরও বন্ধু, এই কথাটা বলে দিতে পারতো না। হ্যাঁ, অনেকে কমেন্টে বলে যে আপনি এটা দেন না ওটা দেন না, তা কেউ কি আসে আপনার সাথে বর্তমান সময় দেখা করতে, কিছু দিতে কেউ আসে না?
এটা জানো না আসলে পরে ওই যে মানে নিজেদের মতো নিজেদের স্বার্থের মতো, কারণ কি ওদের তো উচিত কথা বললে সহ্য হয় না, ওরা যেমন মিথ্যাবাদী ওদের সঙ্গে মিথ্যা কথা বললে তাহলে হয়তো বা। আচ্ছা না আমাদের আরেকটা কথা আছে, আমি যে ভিডিও করছি তা এই ভিডিও দেখে কি কেউ এখন আসছে? আমি সেটা বলতে পারবো না। তুমি ভিডিও বানাচ্ছ? না না, যে আমি আপনার সাথে এসে ভিডিও করছি। তোমার একটা বন্ধু এসেছিল তো, সে গেছে দোকানে কি আনার জন্য গেছে? না ডিমান্ড বললে তো ডিমান্ড। না না সেটা আমি জানি না, মানে আমার ভিডিও করার পরে এখন মানুষ আসছে, মানে আমি আসছি তো ভিডিও করছি, তারপর কি এখন মানুষ আসছে? না ভিডিও বানাতে আসছে না, হয়তো জিজ্ঞেস করছে কেমন আছেন বা কি রান্না হয়েছে কি খেয়েছেন জিজ্ঞেস করে চলে যায়, কিন্তু আনে না সহজে কেউ কিছু। আচ্ছা সহজে কেউ কিছু আনে না, সবাই আসে জিজ্ঞাসা করে চলে যায়, মানে দেখা করে চলে যায়, কিন্তু কেউ কিছু আনে না না, সহজে আনে না। যে মানুষের মনে মনুষ্যত্ব থাকে সেরকম ব্যক্তি এসে দেয়। তাহলে তো এবার তুমি যখন আসো তোমার হাতে তুমি একটা চিড়ে ভাজা আনো, একটা জলের বোতল আনো না, 10 টাকা দামে একটা চিড়ে ভাজা, একটা 10 টাকা দামের জল, তাই তো? মানে কেক ফেক বিস্কুট এগুলো তো সহজে আনো না নাকি? তুমিও না, তোমার যেমন সমর্থ তুমি সেরকম নিয়ে আসো, কিন্তু সবাই প্রত্যেকে যদি এনে মানে তবুও বলা যায় কিছু মানে খালি হাতে আসে আপনার সাথে। হ্যাঁ খালি হাতে এসে দেখা করে চলে যায়, তা তুমি বলো তাদেরকে কি বলা যায়? তো তাহলে সময়ের বন্ধু অসময়ের বন্ধু কেউ না, সবাই সময়ের বন্ধু অসময়। তাহলে পরিচয় দেওয়া যেত না, তুমি ওরা সময়ের বন্ধু ছিল বলে অসময়েরও বন্ধু, এটাই তো বলা যায় নাকি? কিন্তু তাও বলা যাবে না, কারণ কি ওরা তো ওদের মধ্যে ওরা মনুষ্যত্বহীন, ওদের হৃদয় বলে কিছু নেই, ওরা চশমখোর চামার। ওদের হৃদয়ে মানুষত্ব যদি থাকতো তাহলে কি আর আমাকে এই কথাগুলো বলতে হতো আজকে? আচ্ছা আর একটা বিষয় রাউদি, যে আপনি কিন্তু খুব সুন্দর হিন্দিতে কথা বলতে জানেন, ইংলিশও বলতে জানেন, তা আপনি কি ছোটবেলায় পড়াশোনা করেছেন? আমি আগে একবার জিজ্ঞেস করেছি, তারপরে অনেকে কমেন্ট করছে, ওই জন্য আমি বিষয়টা তুলে ধরছি। পড়াশোনা এরকম হয়েছিল যে কলকাতায় থাকাকালীন ভাই ছোটবেলায় পড়াশোনা করতো, তো ভাই পড়াশোনা করলে ভাইয়ের একটা মানে দিদিমণি ছিল, আর একজন ছিল সে হচ্ছে মাস্টার, তো ওরা সবাই হার মানতো তাকে পড়িয়ে। হার মানবে মানে কি, পাস করাতে পারতো না, কিন্তু যখন কি আমার মেসো মানে তার বাবা, সেই যখন ভাইকে পড়াতো, কারণ ওরা না অধৈর্য হয়ে কেউ কান মুলে দিত, কেউ আর ওই দিদিমণিটা স্কেল দিয়ে মারতো, আর ওই যে স্যার সেও জোরে জোরে কান মুলে দিত। তো এইসব কারণে ভাই তো ছোট তো কাঁদতো, কষ্ট হতো, কাঁদতে। তা আমারও কষ্ট হতো, যেহেতু আমার ভাই আমারও মনে দুঃখ হতো, কাঁদতাম যে ভাইকে মারছি এরকম না, ওরকম ধরনের মনে হতো দুঃখটা। কিন্তু কি হতো তারপর লাস্টে কাঁদতো, তখন ভাই কাঁদতো দেখে আবার মেসো কি বলতো, ভাইকে আদর করতো, বলতো খোকা, তারপর বাবা মানে অনেক আদর করে করে অনেক রকম কথা বলতো, তোমাকে তুমি পাস করলে না তোমাকে এটা কিনে দেবো সেটা কিনে দেবো, মানে যেহেতু ছোট না তোর তো কিছু না কিছু চাহিদা থাকবে। তখন মেসোকে ভুলিয়ে ভালিয়ে পাস মানে বলতো তুমি বলো তোমার কি চাই, ভাই বলতো ব্যাগ নেবে। আচ্ছা আপনি তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি তাহলে ওই ভাইয়ের সাথে পড়াশোনা করতে করতে আপনি শিখেছেন না? কিরম ভাবে শিখেছি, ওটা তো আমাকে বসিয়ে তো কাছে প্রত্যেকটা মেয়ে গার্লস মানে মেয়ে বলো আর ছেলে বলো, ওদের তো ডিফারেন্স ভাবে শেখানো হয় নাকি, ক্লাসে নিয়ে যায় তখন ওদের শেখানো হয়, তাই তো? কিন্তু আলাদা ভাবে তো পড়াই তো, যখন নাকি টিউশন রাখে বা কারোর হয়তো সেও সামর্থ্য হয় কি ছেলে মেয়ে, অনেকের ঘরে ছেলেকে নেয় তো মেয়েকে নেয় না, মানে নেয় না বা নিয়ম নেই সেরকম কিছু। তো তাহলে কি দুজনকে কি আর ছেড়ে দেয়? কোনো মা বাবা কি দুজন, একটা ছেলে একটা মেয়ে ধরো কারোর আছে, তো সে মা কি চাইবে বা বাবা চাইবে যে ছেলেটাকে পড়াবে মেয়েটাকে পড়াবে না? নিশ্চয়ই এরকম নিয়ম না, দুজনকে পাঠাবে। এক স্কুলে যদি না পায় অ্যাডমিশন তো আর একটা স্কুলে দেবে, কিন্তু দুটোকে তো পড়াবে, নিয়ম তো তাই। তাহলে তো ও কিছুই জানলো না। এবার ভাইয়ের থেকে আমি যখন পড়াতো তখন ওই কিছু কিছু বাংলা শিখেছিলাম, যেগুলো আমি নিজে থেকে আবার অনেক সময় লিখতাম। আচ্ছা তার মানে মেন বিষয় যেটা সেটা হলো ভাই পড়াতো, তার কাছ থেকে আপনি শিখেছেন, এটাই তো অবশ্যই। তাকে কি পড়াচ্ছে সে বাংলা। আচ্ছা আচ্ছা এটাই জিজ্ঞেস করা ছিল। অঙ্ক তো ভাই নিজেই কাঁদতো করতে গিয়ে, মানে অঙ্ক করতে গিয়ে ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের যখন পড়াশোনা করিয়েছে তাই ভাইয়ের সাথে থেকে আপনি ওখান থেকে শিখেছেন অল্প অল্প। সেটা মানে আমাকে কেউ হাতে ধরে ভাইকে যেমন ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে কেজি থেকে ভাইকে যেমন হাতে ধরে ধরে শিখিয়েছে, দিদিমণি বলো আর তার মানে মাস্টার বলো বা তার কেউ ভালো, আপনাকে এমন ভাবে শেখায়নি, আপনি নিজে থেকে শিখেছেন। সত্যি। আচ্ছা আচ্ছা এবার শুনে ঠিক গানগুলো যেভাবে শুনেছি। ঠিক আছে নামদি, আমরা আপনার সাথে অনেকটা সময় কথা বলেছি, এখনো পর্যন্ত অনেক মানুষ আপনার সাথে যুক্ত রয়েছেন ভিডিওর মাধ্যমে, তা সকলের জন্য আপনি বলে দেন
চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে, সব কিছু করে দিতে। আর আমি আপনার কাছে কিন্তু অনেক ঘন ঘন আসছি, অনেকে কমেন্ট করে বলছে। ঠিক কথা, হ্যাঁ তুমি তো বেশ আচ্ছা আচ্ছা, মাসে আসতে এখন বেশ বেশি ঘন ঘন আসছে। তাহলে রামদি আবার দেখা হবে, আপনি বলে দেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে। অনেক আড্ডা মেরেছি আজকে, অনেক ইন্টারভিউ নিয়েছি আপনার। ঠিক আছে, হ্যাঁ অনেক অজানা ইতিহাস তুলে ধরেছি আজকে আপনার জীবনে। এটা অবশ্যই সত্যি না, তার থেকে যেদিন দেখো বাংলা হাতের লেখা দেখবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি নিয়ে আসেন, দেখছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন।